আমরা সবসময় বলি না 20 পদের মশলা 10 পদের মশলা, বিশ্বাস করেন গরুর মাংস খাসির মাংস বলেন, এগুলো আপনি বিভিন্ন মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখেন, এটা টেস্ট আপনারা ভুলতে পারবেন না। আমি কোনো মশলাতে রান্নাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হলুদ মরিচ, এটা ন্যাচারাল, এটা যে কোনো তরকারিতে লাগবে। এরপর আপনি জিরা ধইনা এটাও একটু আপনি দিতে পারেন, এটা না দিলেও প্রবলেম নাই কোনো গরুর মাংসে, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার কথাটা বিশ্বাস করে এটা রান্না করে খেয়ে দেখেন, সে স্বাদ আপনারা ভুলতে পারবেন না। গরম মশলা একটু দেওয়া যেতে পারে, এখানে আদা বাটা রসুন বাটা এই সেই হাবিজাবি মশলা কিচ্ছু লাগে না। আমি অনেক বছর ধরে রান্না করি, আমি নিজের সংসার আজকে রাঁধুনি প্রায় 27-28 বছরের আমার রান্নার জীবন। এতে আমি অনেক মশলা দিয়ে অনেক কিছু দিয়ে খেয়ে দেখেছি, আমি টেস্ট পেয়েছি, এবং কি আমি যে আত্মীয় স্বজন যারা আসছে তাদের আমি রান্না করে খাওয়াইছি, তারা সবাই আমার রান্নার প্রশংসা করে। এবং কি আমার আত্মীয় স্বজন যারা যারা ভিডিও দেখবে তা তো অবশ্যই জানাবে যে আমার রান্নাটা কত টেস্ট। আমি কোনো মশলাতে কোনো রান্না বিশ্বাস করি না। আমি আজকে যে খাসির মাংসটা রান্না করলাম, এখানে দেখেন কি দিলাম, শুধু আমার ঘরোয়া যে মশলাটুকু না দিলে হয় না, সেটা কোনো বাটা মশলাও না, আমি পেঁয়াজ রসুনটা কেটে দিছি, একটু ধনিয়া জিরার গুঁড়া দিলাম, একটু দারচিনি এলাচ একটু, আর আর কিছু না। আর চাইলে একটু তেজপাতা দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই। এখন আমি কী করলাম, পুরোটা আমি কষাবো অনেক সুন্দর করে। তরকারি রান্নার মেন প্রক্রিয়াই হলো আপনার কষানো। আপনি যত সুন্দর করে কষাতে পারবেন, আপনি তত তত তরকারি টেস্ট হবে, কোনো মশলা লাগে না। এই কথাটা আমি আমার দাদের কাছে শিখছি, আমার আম্মাও সবসময় বলতো যে তুই অনেক ভালো করে কষাই রান্না করবি যে কোনো খাবার, এবং কি ধোয়াটা ক্লিন করতে হবে একটু ভালো করে, মাংসটা ভালো করে রক্ত ফেলে ভালো করে ধুইতে হবে, মাছ গন্ধ যেরকম থাকে এরকম ধুইতে হবে, শাকের মধ্যে যত সময় বালু থাকবে তত সময় ধুইতে হবে, মানে পরিষ্কারটা হলো মেন কথা। তারপর এখানে আমি কষানো হয়ে আসছে, এখন আমি একটু টমেটো দেবো, কারণ টমেটো সালাদটা অনেকে টমেটো সস অনেকে দিয়ে থাকেন, আমি সস দেবো না, আমি সসের পরিবর্তে আমি এখানে একটা টমেটো কেটে দিছি। টমেটোটা দেওয়ার কারণ হলো খাসির মাংসটা আমি কিন্তু একদম ঝুরা করে ফেলছি, ছোটো ছোটো টুকরা করে দিছি, যার জন্য টেস্টের পরিমাণটা বাড়ানোর জন্য একটু দিলাম। আর যাদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে তারা একটু আদা কুচি করে একটু গোল করে চাক্কা করে কেটে দিতে পারেন, খাবারের শেষে আদাটা সবাই খেয়ে ফেলবেন, এই জন্য একটু দিতে পারেন। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কাঁচামরিচটা দেওয়াটার কারণ শুধু তো দেখতে সুন্দর লাগবে, লালের সাথে একটু কম্বিনেশন, সবুজ কম্বিনেশনটা ভালো লাগবে, এই জন্য দেয়া। আর একটু মুরগির মাংস রান্না করো, মাংসটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই। আমিও মুরগির মাংসেও সেমভাবেই রান্না করব, মশলা পরিমাণটা কম দিয়ে। আপনার একটু রান্না করে খেয়ে দেখবেন যে আসলে আপু কতটা সত্য বলেছি। বিশ্বাস করেন ভাই আপুরা, আমরা ছোটোবেলায় কিন্তু এত মশলাযুক্ত খাবার খাইনি। হ্যাঁ,